আমি কি আমার বাচ্চাকে পানিশমেন্ট দেব নাকি দেব না? আর অ্যাজ এ টিচার আমি কি আমার স্টুডেন্টকে পানিশমেন্ট দেব? কীরকম টাইপের পানিশমেন্ট দেব? হেলদি পানিশমেন্ট, ক্রিয়েটিভ পানিশমেন্ট? কি হেলদি পানিশমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ পানিশমেন্ট? আচ্ছা, পানিশমেন্ট দেওয়ার ফলে বাচ্চাটা কি শিখবে? কি ভ্যালু আছে পানিশমেন্ট দেওয়ার? পানিশমেন্ট দেওয়াটা কি খুবই জরুরি? এটা কি একটা প্রয়োজন? পানিশমেন্ট ছাড়া কি বাচ্চা সত্যি কিছু শিখবে না? এই রকম অনেক প্রশ্ন আপনাদের সবার মনের মধ্যে আছে, অ্যাজ এ টিচার অর অ্যাজ এ প্যারেন্ট। যদি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চান, যে পানিশমেন্ট দেবেন কি দেবেন না, বা পানিশমেন্ট থেকে বাচ্চাটা অ্যাকচুয়ালি কী শিখবে, বা পানিশমেন্টের জন্য বাচ্চাটা ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়, অ্যাংজাইটিতে না ভোগে, বা কোনো ভুল ডিসিশন না নিয়ে নেয়, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান, তাহলে আজকের পুরো ব্লগটা দেখুন। নমস্কার, আমি দীপালি। আমি একজন স্কুল টিচার। এই প্রফেশনে আমার এক্সপিরিয়েন্স 18 বছরের। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু জেনজি ভার্সেস প্রো প্যারেন্টিং। এগুলো সম্পূর্ণ সত্যি ঘটনা, আমার অভিজ্ঞতা। একটা ছোট্ট হাসির ঘটনা বলি। আমরা 3 বোন 1 ভাই। আমরা 3 বোন একসাথে ঘুমোতাম। আমাদের মধ্যে বয়সের ডিফারেন্স 2 বছর 1 বছরের। তখন আমি পড়ি ক্লাস 5-এ, আর সেরকম আমার বোন পড়তো 4-এ, আমার দিদি পড়তো 7-এ। প্রত্যেক দিন সকালবেলা আমার বাবা 5টার সময় এসেই গরমকাল হলে ফ্যান বন্ধ করে দিতেন, শীতকাল হলে ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিতেন। উফ, কি কষ্টকর বলুন, ভাবতে কীরকম লাগছে না এই গরমে, যে সে ফ্যানটা বন্ধ করে দিল। আর ভোরবেলার ঘুম মানে দারুণ মারাত্মক একটা ঘুম হতো। মনে হচ্ছে না আমার প্যারেন্ট কি ক্রুয়েল? না, উনি আমাদের ভ্যালু শিখিয়েছিলেন। সেটা হচ্ছে প্রত্যেক দিন 6টার সময় সকালবেলা আমাদের টিউশন ম্যাম আসতেন বাড়িতে, সবাইকে একসাথেই পড়াতেন। আর আমরা কিছুতেই ঘুম থেকে উঠতে চাইতাম না, বাবা ডেকে ডেকে নাজেহাল। শেষে বাবা করলেন কি, ফ্যানটাই বন্ধ করে দিতেন, আমরা উঠতে বাধ্য। তো সেটা থেকে আমরা শিখেছিলাম ডিসিপ্লিন, এবং পরবর্তীকালে সেটা সত্যি আমাদের খুব কাজে লেগেছিল, এবং এখনও আমরা 5টা 5:30টার মধ্যে উঠে পড়ে আমরা আমাদের কাজকর্ম করি। দিস ইজ কল ভ্যালিউ, হেলদি পানিশমেন্ট। বাট আজকের জেনারেশনদের সাথে ট্রিট করতে গেলে আজকের প্যারেন্টদেরকে প্রো হতে হবে। কি করে? বাচ্চা মলে গেছে, এদিক থেকে ওদিক দৌড়চ্ছে, ছুটছে, জিনিসপত্র নিয়ে ছুটছে, কথা শুনছে না, সমস্ত আশেপাশের লোকজন আপনাকে দেখছে। কি এম্বারেসিং সিচুয়েশন। আপনার মনে হচ্ছে ওকে দিয়ে একটা চর কষিয়ে, হয়তো আপনি একটা চর ওকে দিয়েও দিলেন, এতে কিন্তু বাচ্চাটি কাঁদতে শুরু করলো, সিচুয়েশনটা আরও খারাপ হয়ে গেল, এবং আপনি কি করবেন বুঝতে পারছেন না। এইখানটাতে আপনি বাচ্চাটাকে একটা হেলদি পানিশমেন্ট দিতে পারতেন। কীরকম? আপনি ওকে ধরে ওর লেভেলে বসে ওকে আই কন্ট্যাক্ট করে ওকে বলুন, আমি জানি তুমি ভীষণ এক্সাইটেড, তোমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে এখানে এসে, তুমি কী নেবে বুঝতে পারছো না, আমি জানি, আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখো তুমি তোমার এক্সাইটমেন্টের জন্য অন্যদের অসুবিধা করছো। সবাই তোমাকে দেখছে, কি ভাবছে, তোমার কি ভালো লাগছে কি লাগছে না তুমি দেখো, চয়েস করো, তোমাকে নিশ্চয়ই আমি দেবো, কিন্তু তুমি এভাবে ছোটাছুটি করো না, তুমি কোথাও পড়ে যেতে পারো, তোমার লাগতে পারে, অন্য কেউ হার্ট হতে পারে। একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন, এবং তারপরে বলুন, যদি তুমি না শোনো তাহলে কিন্তু নেক্সট উইকে তোমাকে আমি আর মলে নিয়ে আসবো না, তুমি কিন্তু বাড়িতেই থাকবে। দুটো দিলেন, একটা রিওয়ার্ডও দিলেন, একটা পানিশমেন্টের কথাও বললেন। বাচ্চা ইমিডিয়েটলি দেখবেন চুপ করে যাবে। একবার ট্রাই করে দেখুন। আর যদি কখনো আপনার মনে হয় তাতেও আপনার বাচ্চা শোনে না, তাহলে মলে ওকে নিয়ে যাওয়ার আগে একটা আর্লি প্রিপারেশন নিয়ে নিন। ওকে একটা টাস্কে দিয়ে দিন, যে তুমি মলে গিয়ে কি কি দেখেছো, বা একটা ওর হাতে একটা লিস্ট দিন, একটা পেন দিয়ে ওকে বলবেন যে এই এই জিনিসগুলো যদি তুমি দেখে থাকো তাহলে টিক করো। সাপোজ তুমি মলে গিয়ে দেখলে তোমার টেডি বিয়ার, এই টেডি বিয়ারটা দেখতে পেলে, তুমি টিক করো। তুমি মলে গিয়ে এই ভেজিটেবলটা যদি দেখতে পাও আমার সাথে গিয়ে টিক করবে। ওকে একটা টাস্ক দিন, হয় ওকে মেমোরিতে রাখতে বলবেন, আপনাকে বলতে হবে, অথবা একটা পেপারে ও টিক করতে থাকবে। এই টাস্ক দিলে দেখবেন ও ওখানে গিয়ে ওর ওই কাজটা নিয়ে বিজি থাকবে, এবং ও খুব এনজয় করবে জিনিসটাকে, যে হ্যাঁ মা যে জিনিসগুলো বা বাবা যে জিনিসগুলো এখানে লিখেছেন এগুলোর সাথে তো ম্যাচ করে যাচ্ছে, এই জিনিসটা তো ওখানে আছে। এটা ওকে বিজিও করা হলো, একটা কাজও দেওয়া হলো, অ্যাট দ্য সেম টাইম ও জিনিসটার ভ্যালিউ শিখলো।
দুটোর আপনি যে কোনো একটা করতে পারেন। দিস ইজ কল হেলদি পানিশমেন্ট। বাড়িতে আপনি পানিশমেন্টের জন্য একটা জার বানাবেন, কন্টেনার, লেখা থাকবে পানিশমেন্ট কন্টেনার, একটা লাগবে রিওয়ার্ড কন্টেনার। ভালো করলে রিওয়ার্ডে একটা চিট যাবে, খারাপ করলে পানিশমেন্টে একটা চিট যাবে। এন্ড অফ দ্য উইক ওকে দিয়ে কাউন্ট করাবেন যে কতগুলো রিওয়ার্ড পেয়েছে, কতগুলো পানিশমেন্ট ওর হয়েছে। পানিশমেন্ট যদি ও ভুল করে থাকে, পানিশমেন্টের জন্য ওকে পানিশমেন্ট নিতেই হবে। আর যদি যেটাতে ভালো করে থাকবে, টোটাল নাম্বার অফ রিওয়ার্ড যদি মোর দেন 3 ক্রস করে, একটা কিছু গিফট ওকে দেবেন, ও পাবে, সেটাও পছন্দের মতো। আর টোটাল যদি ব্যাড ওয়ার্ক বা পানিশমেন্ট মোর দেন 3 হয়, তাহলে একটা কিছু ভালো জিনিস ওর থেকে সরিয়ে নেবেন। হয় কার্টুন দেখতে পারবে না 1 ঘন্টার জন্য, পার্কে যেতে পারবে না 2 দিনের জন্য, বা 3টে ম্যাথ ওয়ার্কশিট ওকে আবার করতে হবে। এরকম পার্টিকুলার ফিক্সড করে দেবেন, যেটা করবেন সেটা যেন ফিক্সড হয়, তাহলে ও ওর পানিশমেন্ট সম্বন্ধে ফিক্সড বুঝতে পারবে। এইভাবে আমরা কিন্তু বাচ্চাদেরকে একটা খুব হেলদি অথবা ক্রিয়েটিভ পানিশমেন্ট দিতে পারি, যার থেকে বাচ্চাটি শিখবে ভ্যালিউ, ইম্পর্টেন্স এবং ডিসিপ্লিন, তাই না? এছাড়াও আপনার সঙ্গে আপনার বাচ্চার একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হবে, যেখানে আপনার আগেনস্টে ওর মনে কোনো ক্ষোভ থাকবে না এবং ওর চাইল্ডহুড মেমোরিজ হবে ভীষণ সুন্দর। আরও একটা হেলদি পানিশমেন্ট, ও যদি সেরকম খুব দুষ্টুমি করে, কথা শুনছে না, ওকে ওর ফেভারিট টয়টা নিয়ে নিন, বলবেন যে 2 দিন তুমি তোমার এই টয়ের সাথে খেলতে পারবে। সবসময় পানিশমেন্টের একটা স্পেসিফিক টাইম করে দেবেন, যে তুমি 2 দিনের জন্য তোমার এই টয়টা পাবে না, বা তুমি 2 ঘন্টার জন্য এই টয়টা পাবে না, বা তুমি 2 ঘন্টা টিভি দেখতে পারবে না, তোমার ফেভারিট কার্টুন শো তুমি দেখতে পারবে না, তুমি পার্কে যেতে পারবে না 1 দিনের জন্য। এরকম হেলদি, যেটাতে ওর কোনো এফেক্ট হবে না, ওর মধ্যে কোনো ভয় ব্যাপারটা আসবে না। এরকম টাইপের পানিশমেন্ট আপনি খাতার মধ্যে নোট ডাউন করে রাখুন এবং ওকে সেভাবেই সে পানিশমেন্ট দিন। এবার নিজেও তৈরি করতে পারেন অনেক রকম পানিশমেন্ট, আমি বললাম বলেই সেগুলোই ফলো করতে হবে। আপনার যদি মনে হয় আরও কিছু হেলদি পানিশমেন্ট আছে, ডেফিনেটলি কমেন্টে লিখবেন। এবং পানিশমেন্ট যখন দিচ্ছেন সেটা তো ঠিকই আছে, কিন্তু বাচ্চা যদি ভালো কিছু করে, ডেফিনেটলি ওকে এনকারেজ করবেন, রিওয়ার্ড দেবেন। কখনো আপনি আপনার বাচ্চার সাথে অন্য বাচ্চার কম্পেয়ার করবেন না। এই ভুলটা সবসময় আমরা প্যারেন্টরা করি, অ্যাজ এ টিচারও অনেক সময় আমরা করে ফেলি। আপনার বাচ্চা খাচ্ছে না, আপনি সারাক্ষণ বলেন ও তো খায় না, ও তো খেতেই পারে না, এটা একদম বলবেন না। ওতে ও আরও খাবে না, কারণ এগুলো ওর মধ্যে একটা এফেক্ট হয়। বরং আপনি কম্পেয়ার করবেন, আমার বাচ্চা কিন্তু খেয়ে নেয়, বা রোহান কিন্তু ভীষণ সুন্দরভাবে গুছিয়ে খেতে পারে, ও কিন্তু খাবার নষ্ট করে না, রোহান কিন্তু ওর কাজটা গুছিয়ে করে, রোহান কিন্তু পড়াশোনা ভীষণ ভালো করে, ও যেটা যখন যায় যেটা পারে না, ও কিন্তু মা বাবাকে এসে সব বলে, ও কিন্তু ওর মা বাবাকে কিচ্ছু লুকোয় না। দিস ইজ কল্ড প্রো প্যারেন্টিং। জানেন তো, বাচ্চাকে যখন আপনি বকবেন সেটার যেমন একটা এফেক্ট হয়, আপনি যখন বাচ্চাকে ভালোবাসবেন, রিওয়ার্ড দেবেন, এনকারেজ করবেন, তারও একটা দারুণ সুন্দর এফেক্ট হয়। তাহলে পানিশমেন্ট যদি থাকে, রিওয়ার্ড তো থাকতেই হবে, তাই না? তো পানিশমেন্ট যখন দেবেন, রিওয়ার্ডটাকেও মনে রাখবেন। এটাকে বলা হয় ব্যালেন্স, অ্যান্ড দিস ইজ কল্ড প্রো প্যারেন্টিং। তাহলে আজ থেকে কিন্তু একটু প্রসেসটা চেঞ্জ করুন, পানিশমেন্ট দেওয়ার প্রসেসটা, ওকে একটা হেলদি আর সুন্দর ক্রিয়েটিভ পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করুন, এবং তার সঙ্গে হেলদি ক্রিয়েটিভ রিওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করুন। খুব ভালো যদি করে সব কিছু, এন্ড অফ দ্য উইকে সুন্দর একটা মুভি দেখাতে নিয়ে যান, বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় সুন্দর একটা স্টোরি বলুন যা ও পছন্দ করে। তাহলে আজ থেকে আমরা আমাদের স্টুডেন্ট বা আমাদের সন্তানদের জন্য রিওয়ার্ড এবং পানিশমেন্ট দুটোই আমরা ব্যবস্থা করব, যেটা হবে ক্রিয়েটিভ অ্যান্ড। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।